এবার এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূর পালিত চীনা হাঁস নিয়ে গেছে এক মাঠকর্মী। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে বরিশালের আগৈলছাড়ায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মাত্র ১৩০০ টাকার একটি কিস্তি দিতে না পারার কারণে জোর করে তার মেয়ের পালন করা চীনা হাঁসটি নিয়ে যায় মাঠকর্মী। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এনজিও থেকে কি লোন উঠাইলে এরকম কোনো নিয়ম আছে যে বাড়ি থেকে কিস্তি না দিতে পারলে বাড়ি থেকে একটা কিছু নিয়ে যাইবে? একটা এনজিও কর্মী বাড়ি থেকে কেউ না থাকা অবস্থায় হাঁস ধরে নিয়ে গেল, তো এইটা তো খুব অনৈতিক। ফুলশ্রী গ্রামের গৃহবধূ হাফিজা খানম জানান, টিএমএসএস এনজিও থেকে ৬০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। প্রায় সবটুকু পরিশোধ করলেও শাশুড়ির অসুস্থতার কারণে এবার কিস্তির ১৩০০ টাকা দিতে পারেননি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সকালে এনজিওর মাঠকর্মী ফিরোজ খান তার বাড়িতে এলে টাকা না পেয়ে উঠানে থাকা হাঁস মুরগি দেখে কিস্তির বদলে একটি চীনা হাঁস দাবি করেন। হাফিজা আপত্তি জানিয়ে পাশের বাড়িতে চলে গেলে সুযোগ বুঝে তিনি ও তার সহযোগী জোর করে ২,০০০ টাকার একটি চীনা হাঁস নিয়ে যান। ৬০,০০০ টাকা তুলছি ওনাদের কাছ থেকে। তো আমার কিস্তি সব দেওয়া শেষ, শুধু ১৩০০ টাকা পাই। পরে এই ২ মাস ধরে ২ মাসে ৩৩,০০০ টাকা পাইতো আর কি আগে। আমি ২,০০০ টাকা দিছি, ১৩০০ টাকা পাইতো। পরে পাওয়ার পরে আজকে আসছে। পরে আমি বলছি যে স্যার আজকে আমি টাকা দিতে পারবো না। পরে আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন, আমি কিছু টাকা দিয়ে দেবো। পরে বলছে যে না, তাতে হবে না। পরে আমাদের পিছন পর্যন্ত গেছে। পরে মুরগি ছাড়া ছিল, বলতে আছে তাইলে আপনাদের হাঁস মুরগি বিক্রি করেন, যেভাবে হোক আমাদের টাকা দিতে হবে। তিনি জানান, কিস্তি দিতে না পারায় তার মেয়ের লালন করা হাঁসটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা যায়। স্থানীয়রা বলছেন, কোনো এনজিও কর্মী কিভাবে ঋণের বিনিময়ে জিনিসপত্র নিয়ে যেতে পারে? তারা এই ঘটনার বিচার দাবি করেন। অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান অবশ্য দাবি করেন, হাঁসটি জোর করে নেওয়া হয়নি, বরং ১৩০০ টাকায় তিনি তা কিনেছেন। একই কথা জানান শাখা ব্যবস্থাপক রাজিক ইসলামও। তারা হাঁস বিক্রি করে টাকা দিবে, তখন আমরাই হাঁসটা কিনে নিই। আমরা বলতে আমার যে স্টাফ ওখানে ছিল, সে হাঁসটা তার কাছ থেকে কিনে নিছে। উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি বলেন, ঋণের কিস্তির বদলে সদস্যের বাড়ি থেকে কোনো জিনিস নেওয়া সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। উপজেলা সমাজসেবা কর্মকর্তাও বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন। তিনি আরও জানান, টিএমএসএস এনজিওটি আগৈলছাড়া অঞ্চলে অনুমোদিতই নয়। তারা কিভাবে এই এলাকায় কার্যক্রম পরিচালনা করছে তা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।